তুমি দরজা লাগিয়ে দিচ্ছ কেন? আজকে তুমি আমাকে একটু আদর করবে। কি বলছো এসব? মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার প্রেমে মাথা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। দেখো, দরজাটা খুলে দাও, না হলে ভালো হবে না, বলে দিলাম। না, খুলবো না। আগে আমাকে আদর করতে হবে, তারপর খুলে দিব। কেউ দেখলে কি বলবে? প্লিজ, তুমি দরজাটা খুলে দাও। এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। আব্বু আম্মু বাসায় নেই। ভাইয়া একটু আগে বের হয়েছে, রাত হওয়ার আগে ফিরবে না। তুমি যেটা করছো সেটা ঠিক না। তুমি আমার বন্ধুর বোন। বন্ধুর বোন তোমার তো নয়। বন্ধুর বোনের সাথে সব করা যায়। নাও তাড়াতাড়ি শুরু করো। আমি পারবো না। তুমি যদি এখন আমাকে আদর না করো, তাহলে আমি চিৎকার করে সবাইকে ডেকে বলবো একা পেয়ে তুমি আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছো। আরে, পাগল হয়ে গেছো নাকি? আমাকে যেতে দাও। হুম, দিব তো। আগে আমাকে একটু আদর করতে হবে, তারপর যেতে দিব। মহা মুশকিলে পড়লাম দেখি। আমার সাথে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। আমি আর আবির একসাথে পড়াশোনা করি। আমাদের পাশের গলিতেই আবিরদের বাসা। এখন যে মেয়েটির দরজা লাগিয়ে দুষ্টুমি শুরু করেছে, সেই মেয়েটি হলো আবিরের ছোট্ট বোন সায়রা। আমার আর আবিরের বন্ধুত্ব ছোটবেলা থেকে। একসাথে হেসেছি, খেলেছি, পড়াশোনা করেছি। আমাদের মাঝে হাজার ঝগড়া হলেও একজন অন্যজনকে কখনো ছেড়ে যেতাম না। আমি সবসময় আবিরদের বাড়িতে যাওয়া আসা করতাম। আবিরকেও আমার মা বাবা নিজের ছেলের মতো করেই দেখত। আজকে বিকেলে আবিরকে নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। সেই দুপুর থেকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনটা বারবার বন্ধ বলছে। মাথা ভর্তি রাগ নিয়ে আবিরদের বাসায় এসে এখন ফেঁসে গেছে। সাইরা আবারও বলে উঠল, কি ভাবছো? নাও একটু আদর করো। আমার পক্ষে এইসব করা সম্ভব না। তুমি যা খুশি করতে পারো। একটু পরে সায়রা উচ্চস্বরে হাসতে শুরু করলো। সত্যি সত্যি মেয়েটার মাথা নষ্ট হয়ে গেছে। না, আমি ঠিক আছি। এরপর কিছুক্ষণ হাসার পরে বলল, সেই ছোট্টবেলা থেকে তোমাকে পছন্দ করি। তুমি যখন ভাইয়ার সাথে আমাদের বাড়িতে আসতে, তখন শুধু তোমাকেই দেখতাম। এখন আস্তে আস্তে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে। তাই একটু পরীক্ষা করলাম আমার ভালোবাসার মানুষের চরিত্রটা কেমন। আমি সায়রার কথা শুনে রাগের মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, এটাকে ভালোবাসা বলে না, এটা এক ধরনের পাগলামি। তারপর আমি দরজাটা খুলে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। একটু পরেই আবির ফোন দিল। কিরে ভাই, কোথায় তুই? তোর বাসা থেকে মাত্র বের হলাম। সায়রা বলল তুই নাকি একটু আগে বাসা থেকে বের হয়েছিস। হ্যাঁ, এখন কোথায় তুই? এই তো মামার দোকানের কাছেই আছি। আর শোন, তুই এখানেই আয়, পরে একসাথে বেরিয়ে যাব। মহল্লার মাঝেই একটা দোকান ছিল। প্রায় সময় সেখানেই আড্ডা দিতাম। আমরা সবাই মিলে দোকানদারকে মামা বলে ডাকতাম, তাই মামার দোকান বললে কারো চিনতে ভুল হয় না। আবিরের সাথে দেখা হলো। মামা, 2টা সিগারেট আর চিনি বেশি করে 2টা চা। তোর ফোন কি করেছিস? আর বলিস না, সকাল থেকে সিগন্যাল নেই, তাই ফোন ঠিক করতে এনেছিলাম। সেই কখন থেকে ফোন করেই যাচ্ছি। ফোন বন্ধ পেয়ে বাসায় গিয়ে দেখি তুই নেই। কথা বলতে বলতে চা খাওয়া শেষ করলাম। মামাকে বিলটা দিয়ে দুজনে রওনা দিলাম। দুজনে মিলে আমার মামার বাড়ি যাব। আজকে মামাতো ভাইয়ের বিয়ে। ভেবেছিলাম 2 দিন থেকে তারপরে আসব, কিন্তু সেটাও আর হলো না। আবিরদের বাসায় কেউ নেই। সায়রা একা একা কেমন করে থাকবে? আবির জানতো আমি একটা মেয়ের সাথে ফেসবুকে কথা বলি। অনেকবার ফটো চেয়েছিলাম, কিন্তু দেয়নি। কিন্তু অডিও কলে কথা বলতে বলতে এখন তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। মেয়েটার নাম ছিল খাদিজাতুল খুশি। আমি সবসময় খুশি বলেই ডাকতাম। বাসায় চলে আসলাম। ডাটা অন করে খুশিকে মেসেজ দিলাম, ওই কেমন আছো গো কলিজা? কি আপনি? চিনতে পারছি না। হাই আল্লাহ, তুমি নিজের হাজবেন্ডকে চিনতে পারছো না? না, চিনতে পারছি না। যেই হাজবেন্ড সারাদিনে একবারও খোঁজ নেয়নি তার বউটা বেঁচে আছে নাকি মারা গেছে, তাহলে বউ কেন হাজবেন্ডকে চিনতে যাবে? আমার হাজবেন্ড মারা গেছে। আপনি মেসেজ দিয়ে বিরক্ত করবেন না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানো আজকে কি হয়েছে? আমার জানার ইচ্ছে নেই। বললাম তো মেসেজ দিয়ে বিরক্ত করবেন না। আচ্ছা, বাই।
ডাটা অফ করলাম কিন্তু। না, একদম মেরে ফেলবো কুত্তা। সারাদিন কোথায় ছিলা? একটা বার খোঁজ নিছো আমি বেঁচে আছি নাকি মরে গেছি? তোমাকে বলেছিলাম, মনে নেই? আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল, তুমি ভুলে গেছো হয়তো। জি না, কোনো কিছু ভুলে যায়নি। বিয়ে ছিল বলে মেসেজ দেওয়া যাবে না? ব্যস্ত ছিলাম তো। হয়েছে হয়েছে, সব সময় শুধু বাহানা। এবার বলো তুমি কি যেন বলতে চাইলে? আমার একটা বন্ধুর কথা বলেছিলাম, ওই যে আবির, মনে আছে তোমার? হ্যাঁ, আবির ভাইয়া। কেন, কি হয়েছে তার? আবিরের একটা ছোট বোন আছে, সায়রা। আজকে আমাকে বলছে সে নাকি অনেক ছোটবেলা থেকে আমাকে পছন্দ করত। এতে অবাক হওয়ার কি আছে? হয়তো তোমাকে ভালো লাগে। আরে, ভালো লাগে সেটা না হয় বুঝলাম, কিন্তু আজকে বলল আমাকে নাকি ভালোবাসে। তারপরে আমি খুশিকে সব কিছু খুলে বললাম। তারপরে খুশি আমাকে বলল, দেখো, হয়তো মেয়েটা এখনো ছোট্ট। তুমি আবির ভাইয়াকে কিছু বলতে চেও না, তাহলে হয়তো তোমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা। রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবির ফোন দিয়ে বলল, তুই একটু সায়রাকে নিয়ে ওর স্কুলে পৌঁছে দিতে পারবি? কেন, তোর কি হয়েছে? আরে ভাই, হঠাৎ একটা কাজ পড়ে গেল, তুই একটু নিয়ে যা প্লিজ। এখন ওর ক্লাসগুলো জরুরি। আর আব্বু যদি জানতে পারে আমার জন্য ক্লাস মিস করেছে, তাহলে বকাবকি করবে। প্লিজ ভাই, এইটুকু উপকার করে দে প্লিজ। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি সায়রাকে স্কুলে রেখে আসব। শুধু রেখে আসলে হবে না, ক্লাস শেষে বাসায় নিয়ে আসতে হবে। আচ্ছা। আমি সকালে ফ্রেশ হয়ে আবিরদের বাসায় চলে গেলাম। আবির আমাকে বলল, সায়রা রেডি হচ্ছে, তুই তাহলে ওকে নিয়ে স্কুলে যা। আর আমি বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় যাচ্ছিস, বলবি তো? এসে বলবো। আচ্ছা, সাবধানে যাবি। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন করবি। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, এই আবিরটা আবার কোথায় যাবে? কোনো কিছু তো লুকায় না, তাহলে আবার এমন কোথায় যাচ্ছে যা আমাকে বলা যাবে না? আমি টেবিলের থেকে গ্লাসে পানি নিয়ে মুখে দিতে যাব, ঠিক তখনই সাড়ে এসে বলল। ওই দেখো তো আমাকে কেমন লাগছে। সায়রার কথা শুনে আমার মুখ থেকে সব পানি বেরিয়ে পড়ল। তারপরে আমি বললাম, আমার সাথে আপনি করে কথা বলতে হবে। তুমি ভুলে যাবে না আমি তোমার ভাইয়ের মতো। সেই জন্যই তুমি করে বলছি। দেখো না আমাকে কেমন লাগছে। তোমার তো স্কুলে যাওয়ার কথা, তাহলে শাড়ি পরেছো কেন? স্কুলের ইউনিফর্ম কোথায়? আছে, কিন্তু আমরা তো স্কুলে যাবো না। স্কুলে যাব না মানে? তাহলে কোথায় যাব? আজকে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে। আরে, তুমি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছো। হ্যাঁ, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এইসব পাগলামি বন্ধ করে স্কুলের ইউনিফর্ম পরে আসো। স্কুলে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। বলছি তো ঘুরতে যাব, আমার এখন ক্লাস করতে ইচ্ছে করছে না। দেখো, সেদিন আবিরকে কিছু বলিনি, কিন্তু আজকে যদি উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করছো, তাহলে আমি সত্যি সব কিছু বলে দিব। কি বলবে? তোমার সকল কার্যকলাপ। সেটা আপনি করতে পারবেন না। কেন? তাহলে আমিও ভাইয়াকে বলবো আপনি যতবার আমাকে একা পেয়েছেন ততবারই উল্টোপাল্টা কিছু করেছেন। কি? দেখো সায়রা, আমি রিলেশন করি, তুমি কেন বুঝতে পারছো না? ব্রেকআপ করে দাও। সত্যিকারের ভালোবাসা কোনোদিন ব্রেকআপ হয় না। তাহলে আমিও সত্যি ভালোবাসি। তুমি আমাকে কেন দূরে সরিয়ে দিতে চাইছো? মহা মুশকিলে পড়ে গেলাম, বুঝতে পারছি না সায়রা আমার থেকে কি চাই। কিছুক্ষণ পরে সায়রা বলে উঠল, এই যে মিস্টার ভাইয়ার বন্ধু, তাহলে চলুন। অবশেষে আর কোনো কথা না পেয়ে সায়রাকে নিয়ে বের হলাম। সায়রা ক্লাস 10ম শ্রেণীতে পড়ে, অনেকটা বড় আর বুদ্ধিমানও বটে। এমনভাবে আমার সাথে লেপ্টে বসে আছে যে কোনো মানুষ দেখলে সন্দেহ করবে। আমি রিকশায় বসে সায়রার থেকে একটু করে দূরে যাওয়ার চেষ্টা করছি আর মনে মনে আস্তাগফিরুল্লাহ পাঠ করছি। আরে আপনি তো মহা ঝামেলার লোক, বারবার এমন করছেন কেন? আরে, বোঝার চেষ্টা করো, রাস্তায় কত মানুষ, কেউ দেখলে আমার কি মান সম্মান থাকবে? আমি মেয়ে মানুষ হয়ে ভয় পাচ্ছি না, আর আপনি ছেলে মানুষ হয়ে ভয় পাচ্ছেন? হাত ধরেন কইতাছি।
হাত ধরতে হবে কেন? যদি আমি পড়ে যাই আর হাত না ধরলে ভাইয়াকে বলে দিব সব কিছু। হাত ধরে বললাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? দু চোখ যেদিকে যাবে। আমার বাসায় কাজ আছে। আজকে সব কাজ কাম বন্ধ। আজকে সারা দিন শুধু প্রেম আর ভালোবাসা। অনেক জায়গায় ঘুরে অবশেষে সায়রাকে বাসায় পৌঁছে দিলাম। ভাবছি খুশি হয়তো আমার ওপর রেগে আছে, সারাদিনে একবারও কথা হয়নি। অনলাইনে এসে দেখি খুশিও সারাদিনে আমাকে একবারও মেসেজ দেয়নি। আমি কারণ জানতে চাইলে খুশি আমাকে বলল, বাড়িতে একটু সমস্যা হয়েছিল, তাই সারাদিনে অনলাইনে আসতে পারিনি। আচ্ছা তাহলে আজকের মতো ঘুমিয়ে পড়ি, আমার ভালো লাগছে না। ওকে, শুভরাত্রি। ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। এরপরে আমি আবিরদের সাথে যতবার ওদের বাসায় গিয়েছি সবসময় সায়রা আমায় দেখে মিষ্টি মিষ্টি হাসতো। সুযোগ পেলেই আমার পাশে দিয়ে হেঁটে যেত আর কানে কাছে মুখটা এনে বলতো ভালোবাসি। শ্যামবর্ণ গায়ের রং, ঘন কালো কেশ, হাসিটা রাতের জ্যোৎস্নার মতো। দেখে মুগ্ধতা চলে আসে, কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টু সায়রা। কিছুদিন পরে একদিন আবির আমাকে সরাসরি ডেকে বলল, একটু আমাদের বাসায় আসতে পারবে? আমি আসার সময় মনে মনে ভেবেছিলাম সায়রা কিছু বলে দিয়েছে নাকি, আর বলে দিলেই কি আসে যায়। আমি তো কোনো কিছু করিনি। ভাবতে ভাবতে সায়রাদের বাসায় চলে আসলাম। সায়রাকে দেখতে এসেছিল, তুই একটু ছেলেটার খোঁজ নিয়ে দেখিস তো। একদিন পরে আবিরকে বললাম, আমি ছেলেটার খোঁজ নিয়েছি, ভালোই মনে হচ্ছে, তবে ছেলেরা অনেক বড় লোক। আবিরের মা বাবা আমাকেও পরিবারের একজন মনে করতেন। একটু পরে সায়রা এসে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? ভাইয়া তুই কারণ জানতে চাইবি না, আমি এখনই বিয়ে করতে চাই না। আরে ছেলেটা দেখতে শুনতে ভালো, আর ঢাকা শহরে তাদের 2টা বাড়ি আছে, এমন ছেলে কোথায় পাওয়া যাবে? ওখানে বিয়ে হলে তুই রানীর মতো থাকবি। টাকা দিয়ে সুখ কেনা চাই না ভাইয়া, আমি বিয়ে করব না মানে করব না। আমার দিকে তাকিয়ে চোখের কোণায় জল নিয়ে কথাগুলো বলে রুমে চলে গেল সায়রা। দেখলে মা, বলেছিলাম এত আদর করতে নেই, এখন মাথায় উঠে বসে আছে। কথাটা বলে আবিরও চলে গেল। আবিরের মাকে বললাম, আপনি চিন্তা করবেন না আন্টি, আমি সায়রার সাথে কথা বলে দেখছি। আচ্ছা বাবা, তুমি একটু সায়রাকে বোঝাও, এমন ছেলে আর পাওয়া যাবে বলো বাবা? আচ্ছা আমি দেখছি। একটু পরে সায়রা রুমে এসে বললাম, ছেলেটা ভালো আছে, আমিও কথা বলে দেখেছি, তুমি চাইলে রাজি হয়ে যেতে পারতে। বাহ মিস্টার তানভীর আহমেদ, চমৎকার। আমি আপনাকে হারানোর যন্ত্রণায় কান্না করছি, আর আপনি এসেছেন আমাকে অন্যজনের হাতে তুলে দেওয়ার সুপারিশ করতে। আপনি? হ্যাঁ আপনি। এতদিন তো সম্মান চাইতেন আমার কাছে, আজকে না হয় সম্মানটা দিয়েই কথা বলি। আচ্ছা, আপনি কি সত্যি বুঝতে পারেন না একটা মেয়ে কখন একটা ছেলের পিছনে পিছনে দৌড়তে থাকে, কখন একটা ছেলেকে আড়াল থেকে দেখে হেসে ওঠে? আপনি কি সত্যিই বুঝতে পারেন না? হয়তো ভালোবাসাটা সত্যি, কিন্তু সত্যি করে কখনো পাওয়া যায় না। কারণ তোমার ভালোবাসার থেকে আমার বন্ধুত্ব অনেক দামি। আর আমি একটা মেয়েকে ভালোবাসি, ফেসবুকে আমাদের পরিচয়। তার মানে কি বন্ধুত্বের জন্য আমার ভালোবাসা কোরবানি দিতে হবে? আমার বন্ধুত্বের থেকে দামি আর কিছু হতে পারে না, আমাকে ভুলে যাও। আমার রুম থেকে বেরিয়ে যান আপনি। সায়রা, আমার কথা বোঝার চেষ্টা করো। আর একটাও কথা না। এরপরে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে কান্না করতে করতে সায়রা দরজা লাগিয়ে দিল। আজকে সায়রাকে কান্না করা দেখে মনে হয়েছিল মনের অজান্তে সায়রাকে ভালোবেসে ফেলেছি, না হলে তার কান্না দেখে আমার কেন কষ্ট হচ্ছিল। একটু পরে অনলাইনে এসে খুশিকে মেসেজ দিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। খুশির কোনো নাম্বারও ছিল না। একদিন পরে উত্তর এসেছিল, বন্ধুত্ব রাখতে গিয়ে একটা নিষ্পাপ ভালোবাসার কোরবানি দিচ্ছেন আপনি, একদিন আপনাকেও কাঁদতে হবে। উত্তরটা মেলাতে পারেনি। তাহলে কি খুশি সায়রা ছিল? এতদিন খুশি সেজে আমাকে ভালোবাসতো? সত্যি আমাকে এতটা ভালোবাসতো? কিছুদিন পরে সায়রা আমাকে ডেকে বলল, একবার আপনার সাথে দেখা করতে চাই। বলো কোথায় আসতে হবে?
সেদিন স্কুল ফাঁকি দিয়ে একটা জায়গায় গিয়েছিলাম, মনে আছে আপনার? হুম। আমি সেখানেই অপেক্ষা করব। সায়রার সাথে দেখা করতে গেলাম। সায়রা বিয়ের কার্ড বের করে দিয়ে কেঁদে কেঁদে বলল, আপনার বন্ধুত্ব আর কোনোদিন নষ্ট হবে না। যে বারবার নষ্ট করতে চেয়েছিল সেও আর থাকবে না। বিয়েতে অবশ্যই আসবেন। আমি সায়রাকে জড়িয়ে ধরে বললাম, আমি কি করব বলো? যখন তোমায় চাইনি তখন বারবার ভালোবাসার জন্য আসতে। আজ আমি ভালোবাসি আর তুমি চলে যাবে? মানুষ থাকতে মূল্য দেয় না। আচ্ছা আমি আসি, কিছু বন্ধুকে বিয়ের কার্ড দিতে হবে। সায়রা আমাকে রেখে চলে গেল। আমি পাশের একটা দোকান থেকে সিগারেট নিয়ে খাচ্ছি। আর 2 দিন পরে বিয়ে। সায়রা আমাকে ফেসবুকে ব্লক করে রেখেছিল। আবির বিয়ের কাজে ব্যস্ত ছিল, তাই এই কয়েকদিনে আর দেখা হয়নি। বিয়ের দিন আমি আবিরদের বাড়িতে এসে দেখি কোনো বিয়ের আয়োজন করা হয়নি, কোথাও বিয়ের চিহ্ন মাত্র নেই। ঘরে গিয়ে দেখি সায়রা স্কুলের ইউনিফর্ম পরে বসে আছে। তানভীর, সায়রাকে একটু স্কুলে রেখে আয় তো। আরে তোদের কি হয়েছে? আজকে তো সায়রার বিয়ে, অথচ কোথাও কোনো বিয়ের চিহ্নও নেই। দেখ, অনেক হয়েছে। ফেসবুকে প্রেম, স্কুলে না নিয়ে পার্কে নিয়ে যাওয়া। ভেবেছিলি কিছুই জানবো না? ভাই বিশ্বাস করে। কথাটা বলতেই আবির হাত জাগিয়ে আমার কথা থামিয়ে দিল। আমার বন্ধুর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। সায়রা সব বলেছে আমাদের। ওর পরীক্ষাটা হয়ে গেলেই তোদের বিয়ের ব্যবস্থা করব। আমি আবিরকে জড়িয়ে ধরলাম। অবশেষে সায়রার পরীক্ষা শেষ করে আমাদের বিয়ের ব্যবস্থা করা হলো। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।